আসসালামু আলাইকুম। কাইফা হালুকা বা কাইফা হাল এর বাংলা অর্থ হচ্ছে আপনি কেমন আছেন? আনা কায়েস অর্থ আমি ভালো আছি বা আলহামদুলিল্লাহ। হুইন রো ইনতা এর বাংলা অর্থ তুমি কোথায় যাচ্ছ? এখানে হুইন অর্থ হচ্ছে কোথায়, রো অর্থ যাচ্ছ বা যাওয়া, ইনতা অর্থ তুমি। তো আপনি আরবি শিখতে গেলে অবশ্যই আপনাকে আগে আরবি শব্দগুলা শিখতে হবে। যেমন হুইন অর্থ কোথায়, রো অর্থ যাচ্ছ বা যাওয়া, ইনতা অর্থ তুমি। আনারস সুগর অর্থ আমি কাজে যাচ্ছি। এখানে আনা অর্থ আমি, রো অর্থ যাওয়া বা যাচ্ছি, সুগর অর্থ কাজ বা কাজে। তো আনারস সুগর আমি কাজে যাচ্ছি। আনা এবি রো মাকাল অর্থ হচ্ছে আমি দোকানে যেতে চাই। এখানে আনা অর্থ হচ্ছে আমি, রো অর্থ যেতে, এবি অর্থ চাই, মাকাল অর্থ হচ্ছে দোকান। তো আনা এবি রো মাকাল অর্থাৎ আমি দোকানে যেতে চাই। তো কেউ যদি আপনাকে বলে কাইফা হাল বা কাইফা হালুকা অর্থ আপনি কেমন আছেন, তো অবশ্যই আপনাকে বলতে হবে আমি ভালো আছি। তো এটার জন্য আপনি বলবেন আনা কায়াস। কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে তুমি কোথায় যাচ্ছ, হোয়েন্ডো ইনতাম, আমি কাজে যাচ্ছি অর্থ আনারস সগর। বা আপনি যদি কাউকে বলতে চান আনা এবি রোশ মাকাল। আপনাকে যদি কেউ বলে মাইসমুক আবার শেষমাক এর অর্থ হচ্ছে আপনার নাম কি, তাহলে আপনি তাকে এইভাবে উত্তরটা দিবেন, আমার নাম আবির। যেমন আপনি বলবেন আনা ইসম আবির, বা আপনার নাম যদি রাকিব হয় তাহলে বলবেন আনা ইসম রাকিব। তো আপনার নাম যা হবে আপনি তাই বলবেন। তো কেউ যদি আপনাকে এসে জিজ্ঞেস করে বসে মাতা তামাল, তো এর অর্থ হচ্ছে আপনি কি কাজ করেন। তো তার উত্তরে আপনি এই জবাবটি দিবেন যে আমি একজন ড্রাইভার। এর আরবি হচ্ছে আনা ওয়াহেদ সায়েক। বা আপনি যেই পেশায় কাজ করেন সেই পেশার নামটা বলবেন। আমি রুমের ভিতরেই আছি এর আরবি অর্থ হচ্ছে আনা মজুদ গোরফা। বা আপনি যদি কাউকে ফোন দিয়ে বলতে চান যে তুমি কখন আসবে, এর অর্থ হচ্ছে ইনতাম মিতা ইজি। তখন আপনাকে ফোন দিয়ে যদি ওই ব্যক্তিটি বলে আমি 10 মিনিট পরে আসব, এর আরবি অর্থ হচ্ছে আশারা দিগিকা বাতেন ইজি। আর সেই ব্যক্তিটি যদি রুমের নিচে এসে আপনাকে বলে আনা ফি তাহাত, তাহলে এর অর্থ হচ্ছে আমি নিচেই আছি। তখন যদি আপনি সেই ব্যক্তিটাকে বলতে চান তুমি তাড়াতাড়ি এসো, তো এর আরবি অর্থ হচ্ছে তাহাল সুরা সুরা ইনতা। তো কেউ যদি আপনার রুমের সামনে এসে বলে আহমেদ ইনতা মজুদ গোরফা, তো এর অর্থ হচ্ছে আহমেদ তুমি কি রুমে আছো। তো সে যদি আপনাকে বলে তুমি কি রুমে আছো, আপনি অবশ্যই বলবেন হ্যাঁ বস রুমে আসুন। তো তাহলে আরবিতে বলতে হবে তাওয়া মুদির তাল গোরফা। তো আপনার বস রুমে আসার পর আপনি তাকে এইভাবে জিজ্ঞেস করবেন ইস মুশকিলা মুদির। এর অর্থ হচ্ছে কি সমস্যা বস, আপনি আমার রুমে কি জন্য আসলেন, বা আপনি আমাকে কি জন্য খুঁজতেছেন। তো আপনি যদি তাকে জিজ্ঞেস করতে চান কেন আপনি এখানে এসেছেন, তো এর আরবি অর্থ হচ্ছে লেস ইজি ইনতা হেনা, আপনি এখানে কি জন্য এসেছেন। তো আপনি যদি নতুন যাওয়ার পর দোকানে কোনো কিছু কিনতে চান, তাহলে আপনি তাদের সঙ্গে কিভাবে আরবিতে কথা বলবেন চলুন দেখে নেওয়া যাক। তো হাদা কাম পুলুস এর অর্থ হচ্ছে এটার দাম কত। তো আপনি দোকানে গিয়ে তাকে যদি জিজ্ঞেস করেন আনা আবগা ওয়াহেদ, এর অর্থ হচ্ছে এটা আমার লাগবেই, এটা আমি নিতে চাই। আর দোকানে যাওয়ার পর কোনো প্রোডাক্ট বা কোনো জিনিস যদি আপনার পছন্দ না হয়, তাহলে আপনি এভাবে বলবেন হাদা মাফি কয়েস, এটা ভালো না। চিপ আনিস শারিকা, আপনি অন্য কোম্পানিটা দেখান। তো সেই দোকানে গিয়ে কোনো কিছু কেনাকাটা করার সময় আপনার কাছে যদি মনে হয় দামটা বেশি নিতে, তাহলে আপনি এইভাবে তাকে বলবেন হাদা জিয়াদা গালি, এর অর্থ হচ্ছে এটার দাম বেশি।